তার সবুয়া 500 মাইয়া তার মতো অসহায় মানুষ আমরা তাল কমার নাই এই বেড়ানো আর খারে করে দিবে বাজি ওনারা যারা সহযোগিতা করতে লাগবে নি তারা অত সব নবাইবে নবা। এই পরিবারটিকে যারা সহযোগিতা করতে চাচ্ছেন আপনাদের জন্য এই পরিবারের একটি বিকাশ নাম্বার আমার স্ক্রিনও লিখে দেব, তবে তাদের মুখ থেকে আমরা একটু বিকাশ নাম্বারটি শুনবো। 018689577767। আচ্ছা, তোমাদের যে নতুন একটা ঘর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তোমরা কি খুশি? জি। তুমি খুশি? জি। তুমি খুশি? জি। যারা সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। মেসরি সাহেব কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ চলতেছে? কাজ চলতেছে আচ্ছা, বালিতে আসছে ইনশাআল্লাহ, আর ইট আসছে, আসছে, সিমেন্ট আসছে, আসছে ইনশাআল্লাহ। আপনাদের কাজ হচ্ছে, আমাদেরকে কিন্তু এক সপ্তাহের মধ্যে ঘর করে দিতে হবে। ঠিক আছে। এই হতদরিদ্র গরিব অসহায় পিতা শাহাদত হোসেনের বাড়িটি সম্পন্ন করার জন্য মিস্ত্রিদের হিসেব মতে 11,000 ইট, 50 বস্তা সিমেন্ট, প্রায় 20 বানের মতো টিন এবং গাছ সহ আনুষঙ্গিক আরও অনেক কিছুর প্রয়োজন আছে, যার খরচ প্রায় 5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আপনাদের অনুদানের টাকাগুলো দিয়ে অল্প সিমেন্ট, বালি এবং 4,000 ইট নিয়ে কাজ শুরু করে দিয়েছি। মানুষের জন্য তো মানুষ, জীবনের জন্য জীবন। অনেক শিক্ষিত জ্ঞানীগুণীরা বলে থাকেন মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, আবার অনেকে বলে থাকেন মানবতা শ্রেষ্ঠ কর্ম। প্রিয় মানবিক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার হামিদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম মিস্ত্রি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কাজ চলতেছে? হ্যাঁ। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম শাহাদতের জন্য একটি টিনের বাড়ি করে দিব, কিন্তু আপনারা সকলেই কমেন্টসের মাধ্যমে পরামর্শ দিয়েছিলেন টিনের বাড়ি নয়, একটি সেমি পাকা বাড়ি করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই পরামর্শে আমরা এগিয়ে যাচ্ছি তার জন্য একটি সেমি পাকা ঘর করতে। কিন্তু আমাদের সেমি পাকা ঘর করার জন্য আমরা আগেও বলেছি যেটা বাজেট সেটা হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা। ইতিমধ্যে আমাদের মাঝে আপনাদের অনুদান, আপনাদের ভালোবাসা 1,40,000 টাকা নগদ। এবং এই আমাদের পাশাপাশি গ্রামের একজন শিল্পপতি ভাই বলেছেন তিনি এই ঘরে যা টিন লাগবে সব টিন দিয়ে দেবেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘাটতি রয়েছে প্রায় 10,000-এর মতো ইট, 50 বস্তার মতো সিমেন্ট এবং মিস্ত্রি যারা আছেন তাদের খরচ। আপনারা যারা দেখবেন দয়া করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যতটা পারেন ইটের ব্যবস্থা করে দিবেন, এবং আপনি যদি চান 10টা ইটও দিতে পারেন, আবার যে যতটুকু পারেন সিমেন্ট দিতে পারেন। আপনি চাইলে 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, আপনারা চাইলে দুইজনে মিলেও 1 বস্তা দিতে পারেন, আবার কেউ চাইলে 50 বস্তা সাথেও দিতে পারেন। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমাদের যে নতুন একটা ঘর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তোমরা কি খুশি? জি। তুমি খুশি? জি। তুমি খুশি? জি। যারা সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদত তালগো নিবাসী আসময় ফলেরে খুব কষ্টর নির্দ আছে। আমরা যারা কেন ঘর গড়িতে লাগবেন বা সহযোগিতা করতে লাগবেন, আমরা কেন আল্লাহর রাসূল নির্দি আদর্শ বান্ধি দিয়ে পানি বেকম মধ্যে আল্লাহর বাইতুল্লাহ বান্ধি দিয়ে পানি কেন হত সওয়াব। আপনাদের সকলের বুদ্ধি, পরামর্শ এবং আর্থিক সহযোগিতায় আমরা এই শাহাদত হোসেনের বাড়ির কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাড়ির কাজের জন্য প্রায় 11,000-এর মতো ইট লাগবে। আমরা 4,000 ইট এখানে আনতে পেরেছি, আরো প্রায় 7,000 ইট বাকি আছে। এবং আমাদের যে 50 বস্তা সিমেন্ট লাগার কথা ছিল, আমরা শুধুমাত্র 4 বস্তা সিমেন্ট আনতে পেরেছি। আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে টিনের নিচে যে গাছ দেয়া হয় সেই গাছগুলো বাকি আছে। সুতরাং আমি এবং আপনারা যদি একটি হিসেব করি, আমাদের হাতে তো ইতিমধ্যে 1,40,000 টাকা নগদ আছে, এবং একজন ভাই যে বলেছিলেন টিন দেবেন, তার মানে আমাদের হাতে প্রায় 2 লক্ষ টাকার উপরে আছে।
তাহলে আমাদের আরো 2 লক্ষ টাকার উপরে প্রয়োজন আছে। ইনশাআল্লাহ আপনারা যদি সকলেই সহযোগিতা করে যান, অবশ্যই আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।